একটা দেশ কল্পনা করুন, যে দেশের মাটিতে একসময় এমন এক রাজা ছিলেন যিনি দাসপ্রথা নিষিদ্ধ করেছিলেন, মানুষকে তার ধর্মমতো বাঁচার অধিকার দিয়েছিলেন, আর সেই ঘোষণা আজও জাতিসংঘের দেয়ালে খোদাই করে লেখা আছে। যে দেশে আছে মরুভূমি, যে দেশের রাত হলেই তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে, আবার সেই একই দেশে বরফ ঢাকা পাহাড়ে মানুষ স্কিইং করে থাকে। সেই দেশে মানুষ চা খেতে খেতে ৮০০ বছর আগের কবিতা মুখস্থ বলে। সেই দেশে এমন একটা মসজিদ আছে যেখানে সকালবেলা সূর্যের আলো পড়লে পুরো মেঝে হয়ে যায় রঙের গালিচা। মনে হয় বাস্তব না, স্বপ্ন। কিন্তু এই দেশটার নাম শুনলেই অনেকের মাথায় আসে শুধু যুদ্ধ, নিষেধাজ্ঞা আর রাজনীতি। মিডিয়া যা দেখায় সেটা কি পুরোপুরি সত্যি, নাকি পর্দার আড়ালে একটা সম্পূর্ণ আলাদা দেশ লুকিয়ে আছে, যে দেশে গেলে পর্যটকরা ফিরে এসে বলে, এটা আমার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত ভ্রমণ? আজ বৃত্তান্তের আয়োজনে আমরা সে পর্দাই সরাবো। স্বাগত জানাচ্ছি বৃত্তান্তের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি রয়েছি নুসরাত জাহান। আজ ঢুকে পড়ব হাজার বছরের পুরনো সভ্যতার ভেতরে। দেখব সেখানকার মানুষের জীবন, তাদের খাবার, সংস্কৃতি, অবাক করা কিছু ফ্যাক্টস এবং দর্শনীয় স্থান। জানবো কাজের ভিসায় গেলে কেমন সুযোগ আছে, খরচ কত, আর জানবো বাংলাদেশ থেকে কিভাবে যাবেন, ভিসা কিভাবে পাবেন, খরচ কত হবে, সবকিছু। কারণ আজকের গন্তব্য কোনো সাধারণ দেশ না। আজকের গন্তব্য হতে যাচ্ছে পারস্যের উত্তরসূরি, কবিতার দেশ, জাফরানের সুবাসে মোড়া ইরান। সরকারিভাবে যার নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এই দেশটার অবস্থান একেবারে মাঝখানে। পশ্চিমে ইরাক আর তুরস্ক, উত্তরে কাস্পিয়ান সাগর, পূর্বে আফগানিস্তান আর পাকিস্তান, আর দক্ষিণে পারস্য উপসাগর। রাজধানী তেহরান, পাহাড় ঘেরা ব্যস্ত আধুনিক একটা শহর। ইরানের জনসংখ্যা প্রায় ৯,৩০,০০,০০০, যা ৯৩ মিলিয়নের কাছাকাছি। আয়তনে প্রায় ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের চেয়ে প্রায় ১১ গুণ বড়। সরকারি ভাষা ফার্সি, মুদ্রার নাম রিয়াল, তবে বাজারে মানুষ বলে তোমান। ধর্মের দিক থেকে ইরান একটা শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু শুধু এই তথ্যগুলো দিয়ে ইরানকে চেনা যাবে না। এই দেশটাকে চিনতে হলে আমার এবং আপনার আরও ঢুকতে হবে এর ইতিহাসের ভেতরে। চলুন তাহলে একটু ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় সভ্যতার ছোঁয়াও লাগেনি, তখনই মাটিতে গড়ে উঠেছিল আকেমেনিড সাম্রাজ্য। সাইরাস দ্য গ্রেট এই নামটা শুধু ইতিহাসের বইয়ে না, জাতিসংঘের দেয়ালেও লেখা আছে। কারণ তিনিই প্রথম মানবাধিকার ঘোষণা দিয়েছিলেন, দাসত্ব নিষিদ্ধ করেছিলেন, বিভিন্ন ধর্মের মানুষকে নিজের মতো করে বাঁচার অধিকার দিয়েছিলেন। এরপরে চলে এলো দারিউস এবং জেরক্সিস। পারস্য সাম্রাজ্য তখন গ্রিস থেকে ভারত পর্যন্ত বিস্তৃত। পার্সোপেলিস ছিল সেই সাম্রাজ্যের হৃদয়। আজও সেই ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে আর নীরবে বলছে হাজার বছরের পুরনো গল্প। এরপর এলো আরব বিজয়, ইসলামের আলো, সাফাভিদ রাজবংশ, আর সবশেষে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব, যে বিপ্লব পুরো দেশটাকে বদলে দিয়েছিল একটা রাতের মধ্যে। আজকের ইরান সেই প্রাচীন পারস্যের উত্তরাধিকারী বহন করে, আর একই সাথে আধুনিক রাজনীতির ভারও সামলায়। ইরানে গেলে প্রথম যে জিনিসটা আপনাকে অবাক করবে সেটা হলো সেখানকার মানুষ। আপনি হয়তো ভাবছিলেন এরা হয়তো একটু রক্ষণশীল, আবার এরা হয়তো একটু দূরত্ব বজায় রাখে, কিন্তু রাস্তায় নামলেই দেখতে পাবেন একজন অপরিচিত মানুষও হাসি মুখে এগিয়ে আসছে, চায়ের দাওয়াত দিচ্ছে, পথ দেখাচ্ছে, কখনো কখনো তার বাড়িতেও নিয়ে যাচ্ছে। ইরানিদের এই আতিথেয়তার একটা আলাদা নাম আছে, তারুফ। এই সংস্কৃতিতে অতিথিকে ফিরিয়ে দেওয়া প্রায় অপমানের সমান। শহরের জীবন বেশ আধুনিক। তেহরানের মেট্রো আছে, শপিং মল আছে, ক্যাফে সংস্কৃতি আছে, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে একটা চাপ সবসময় থাকে। মুদ্রার মান ওঠানামা করে, জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু মানুষের জীবনশক্তি সত্যিই কমে না। পরিবার এখানে সবকিছুর কেন্দ্রে। বাবা মা, সন্তান, আত্মীয় সবাই মিলে একসাথে থাকার সংস্কৃতি এখনো অনেক শক্তিশালী।
ইরানের খাবারের কথা বলতে হলে প্রথমেই আসে চেলো কাবাব। সাদা ভাত, মাখন গলানো, উপরে জাফরানের সুবাস, আর পাশে কাবাব। এই একটা খাবার খেলে আপনি বুঝতে পারবেন ইরানিরা রান্নাকে আসলে কতটা ভালোবাসে। এরপর আছে ঘুরমে সবজি, শাকসবজি, মাংস, বিনস আর শুকনো লেবুর মিশেলে তৈরি এই স্ট্যাটু অনেক ইরানির সবচেয়ে প্রিয় খাবার। আর ফেসেনজান, ডালিমের রস আর আখরোট দিয়ে তৈরি এই ডিশটা খেলে মুখে একটা অদ্ভুত মিষ্টি টক স্বাদ থাকে। চা এখানে শুধু পানীয় না, এটা সামাজিক রীতি। চায়ের সাথে খেজুর, একটু মিষ্টি আর অনেক গল্প, এটাই ইরানের চায়ের আড্ডা। বাংলাদেশে মুসলিম পর্যটকদের জন্য সুখবর আছে, ইরানে হালাল খাবার পেতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইরানে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। ইরানের সংস্কৃতি বুঝতে হলে একটা কথা মনে রাখতে হবে, এরা কবিতার জাতি। হাফিজ, রুমি, সাদি, ফেরদৌসি এই নামগুলো ইরানের মানুষের কাছে শুধু ইতিহাসের চরিত্র না, এরা এখনও বেঁচে আছে মানুষের মুখে মুখে। সিরাজ শহরে হাফিজের সমাধিতে গেলে দেখবেন মানুষ সেখানে বসে আছে, চোখ বন্ধ করে কবিতা পড়ছে। স্থাপত্যে নীল টাইলসের গম্বুজ, জ্যামিতিক নকশা, সোনালি ক্যালিগ্রাফি দেখলে মনে হয় প্রতিটি মসজিদ একটা জীবন্ত শিল্পকর্ম। আর পারস্য কার্পেট, হাতে বোনা এই কার্পেটগুলো বিশ্বের সবচেয়ে দামি সংগ্রহের একটি। প্রতিটি কার্পেটে লুকিয়ে আছে একজন শিল্পীর মাসের পর মাস পরিশ্রম। উৎসবের কথা বলতে গেলে সবার আগে আসে নওরোজ, পারস্য নববর্ষ। মার্চ মাসে যখন বসন্ত আসে, পুরো দেশ রঙিন হয়ে ওঠে। পোশাকের ব্যাপারে সতর্ক থাকবেন, নারী পর্যটকদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা এখানে আইনগতভাবে বাধ্যবাধকতা। এবার জানবো ইরান সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো শুনলে আপনি সত্যি চমকে উঠতে পারেন। ইরান বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। প্রায় ৭,৫০০ বছর আগে এই ভূমিতে মানুষের বসতি ছিল। জাফরান উৎপাদনে ইরান বিশ্বের ১ নম্বর। পৃথিবীর মোট জাফরানের প্রায় ৯০% আসে ইরান থেকেই, আর এই মশলার দাম সোনার চেয়েও বেশি। ইরানের ভিসা বা মাস্টার কার্ড কোনোটাই কাজ করে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পুরো ব্যাংকিং সিস্টেমটাই আলাদা, তাই পর্যটকদের নগদ ডলার বা ইউরো সাথে নিয়ে যেতে হয়। ইরানে মরুভূমি আছে, আবার সেই একই দেশে স্কি রিসোর্টও আছে। তেহরানের কাছে আলবরজ পাহাড়ে শীতকালে আন্তর্জাতিক মানের স্কিইং হয়। ইরানের ইস্পাহান শহরকে একসময় বলা হতো হাফ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নাকি এই একটা শহরেই আছে। সিরাজের পিঙ্ক মসজিদে সকালের আলো পড়লে পুরো মেঝে রঙিন হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্য পর্যটকরা ভোরবেলা লাইন দেয়। ইরানি নারীরা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের তুলনায় শিক্ষায় অনেক বেশি এগিয়ে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০% শিক্ষার্থী নারী। ইবনে সিনা, যাকে পশ্চিমারা চেনে অ্যাভিসেনা নামে, তিনি ছিলেন ইরানের মানুষ। তার লেখা চিকিৎসা বই ইউরোপের বিশ্ববিদ্যালয়ে ৬০০ বছরেরও বেশি সময় পড়ানো হয়েছে। ইরানের রিয়াল আর তোমান দুটো নামে দাম বলা হয়। নতুন পর্যটকরা প্রায় বিভ্রান্ত হয়ে যান, ভুল বুঝলে ১০ গুণ বেশি দামও দিয়ে ফেলতে পারেন। ইরানে পারস্য সাম্রাজ্যের ২৫০০ বছরের পুরনো উৎসব আজও পালিত হয়। নওরোজে পুরো দেশ যেন নতুন করে জন্ম নেয়। ইরানে এমন একটা গ্রাম আছে যেখানে বাড়িগুলো পাহাড়ের গায়ে সিঁড়ির মতো সাজানো। একটা বাড়ির ছাদ, পরের বাড়ির উঠান। এই গ্রামের নাম মাসুলে। দেখলে মনে হবে যেন কোনো রূপকথার দেশে আপনি হারিয়ে যাচ্ছেন। পারস্যেই প্রথম দাবা খেলার উদ্ভব হয়েছিল। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বুদ্ধির খেলাটা এই মাটিতেই জন্ম নিয়েছিল। ইরানের কারমান শহরে এমন একটা বাজার আছে যেটা পৃথিবীর দীর্ঘতম ঢাকা বাজার। দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার, হেঁটে শেষ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। ইরানে চা শুধু পানীয় না, এটা একটা দর্শন। অনেক চায়ের দোকানে চায়ের দাম বলা হয় না, পান করুন যা ইচ্ছে দিন। এটাকে বলে চায়খানা সংস্কৃতি। পারস্য কার্পেট শুধু মেঝেতে বিছানোর জিনিস না, বিশ্বের নিলামে একটা পুরনো ইরানি কার্পেট কোটি টাকায়ও বিক্রি হয়েছে। ইরানে একই দিনে মরুভূমির গরম আর পাহাড়ের বরফ দুটোই অনুভব করা সম্ভব। এটা পৃথিবীর খুব কম দেশেই হয়। ইরানের ইয়াজত শহর বিশ্বের অন্যতম প্রাচীন বসবাসযোগ্য শহর। এখানকার উইন্ড টাওয়ার আজকের এয়ার কন্ডিশনারের ১০০০ বছর আগের সংস্করণ। রুমির কবিতা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া কবিতার বইয়ের একটি। একজন মধ্যপ্রাচ্যের কবির কবিতা পশ্চিমা দুনিয়ায় এতটা জনপ্রিয়,
এটাই ইরানের সংস্কৃতির শক্তি। ইরানের তেলের দাম এত কম যে অনেক সময় পানির চেয়েও সস্তা। ইরান পৃথিবীর ৪র্থ বৃহত্তম তেল মজুতকারী দেশ, অথচ নিষেধাজ্ঞার কারণে সে সম্পদের পুরো সুবিধা তারা এখনো পাচ্ছে না। ইরানে ইন্টারনেট আছে, কিন্তু অনেক ওয়েবসাইট ব্লক। তবু ইরানি তরুণরা প্রযুক্তির উদ্ভাবনে মধ্যপ্রাচ্যে অন্যতম এগিয়ে। ইরানে প্রতি বছর প্রায় ৫০ লাখের বেশি পর্যটক যায়। নিষেধাজ্ঞার মধ্যেও এই সংখ্যা প্রতি বছরই বেড়ে যাচ্ছে। ইরানের তেহরান শহরে মেট্রো রেলের দৈর্ঘ্য ২০০ কিলোমিটারেরও বেশি, মধ্যপ্রাচ্যের অন্যতম বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। ইরানে নববর্ষের ছুটি প্রায় ২ সপ্তাহ। এ সময় পুরো দেশ উৎসবে মেতে ওঠে, রাস্তায় রাস্তায় ফুল, বাড়িতে বাড়িতে আনন্দ। ইরানে গরু, ভেড়া আর উটের মাংস স্থানীয় বাজারে অনেক কম দামে পাওয়া যায়। বাংলাদেশে পর্যটকদের খাবার নিয়ে চিন্তা খুবই কম। এবার চলুন ঘুরে আসা যাক ইরানের কিছু দর্শনীয় স্থান থেকে। কিছু সুন্দর আর ঐতিহাসিক জায়গা। প্রথমে তেহরান। ইরানের রাজধানী হলেও তেহরান শুধু প্রশাসনিক শহর না, আধুনিকতা আর ইতিহাসের এক দারুণ মিশ্রণ। এখানে রয়েছে রাজকীয় গেলেস্তান প্যালেস, বিখ্যাত আজাদি টাওয়ার আর পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আলবরজ পর্বতমালা। শহরের কোলাহল আর পাহাড়ের সৌন্দর্য দুটোই একসঙ্গে উপভোগ করা যায়। এরপর ইস্পাহান। অনেকেই বলেন ইস্পাহান মানেই অর্ধেক পৃথিবী। এই শহরের প্রাণ হল নকশে জাহান স্কয়ার, যা ইউনেস্কো বিশ্ব ইতিহাসের ঐতিহ্যের তালিকাভুক্ত। চারপাশে ইমাম মসজিদ, শেখ লুৎফুল্লাহ মসজিদ আর আলী কাপু প্রাসাদের মতো অসাধারণ স্থাপনা। সন্ধ্যায় এখানে বসে থাকলে মনে হবে যেন ইতিহাস এখনো জীবন্ত। এরপর শিরোজ। শিরাজকে বলা হয় কবিতা আর ফুলের শহর। এখানে রয়েছে বিখ্যাত কবি হাফিজ এবং সাদির সমাধি, আর রঙিন কাচের আলোয় সাজানো নাসির আল মুলক বা পিঙ্ক মসজিদ। আর শহর থেকে অল্প দূরেই রয়েছে পার্সোপেলিস, প্রাচীন পারস্য সাম্রাজ্যের রাজধানী। ২৫০০ বছরের পুরনো সেই বিশাল পাথরের স্তম্ভগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরপর মাশহাদ। শিয়া মুসলিমদের কাছে এটি ইরানের সবচেয়ে পবিত্র শহর। এখানে অবস্থিত ইমাম রেজা শ্রাইন, যা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় কমপ্লেক্স। প্রতি বছর লাখো না কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ এখানে জিয়ারতের জন্য আসেন। এরপর রয়েছে ইয়াজেদ। মরুভূমির মাঝখানে গড়ে ওঠা এই শহরটি যেন সময়কে থামিয়ে রেখেছে। কাদামাটির ঘর, সরু অলিগলি, ঐতিহ্যবাহী উইন্ড টাওয়ার আর প্রাচীন জরাথ্রিস অগ্নিমন্দির, সব মিলিয়ে ইয়াজেদ আপনাকে কয়েক হাজার বছর পেছনের পৃথিবীতে নিয়ে যাবে। এরপর মাস্তুলেক গ্রাম। পাহাড়ের ঢালে এমনভাবে বাড়িগুলো তৈরি করা হয়েছে যে এক বাড়ির ছাদেই আরেক বাড়ির উঠান। গাড়ির বদলে সরু পাথরের পথ, চারপাশে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা পরিবেশ। মাসুলেকে দেখলে সত্যি মনে হবে যেন রূপকথার কোনো গ্রামে চলে এসেছেন আপনি। সবশেষে কিশ আইল্যান্ড। পারস্য উপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি ইরানের একেবারে ভিন্ন রূপ দেখায়। নীল সমুদ্র, বিলাসবহুল রিসোর্ট, আধুনিক শপিং সেন্টার আর জলক্রীড়ার সুযোগ, সব মিলিয়ে যারা প্রকৃতির সঙ্গে আধুনিকতার মিশ্রণ উপভোগ করতে চান তাদের জন্য কিশ আইল্যান্ড হতে পারে আদর্শ গন্তব্য। কাজের ভিসা এবং সুযোগ। এবার আসা যাক অনেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশ থেকে কি ইরানে কাজের উদ্দেশ্যে যাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। তবে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের মতো সুযোগ ততটা বেশি না। বাংলাদেশিরা মূলত নির্মাণ, কৃষি, কারখানা, হোটেল এবং সেবা খাতে কাজ করে থাকেন। এছাড়া তেল, গ্যাস এবং নির্মাণ শিল্পে দক্ষ কর্মীদেরও চাহিদা রয়েছে। সাধারণ শ্রমিকদের মাসিক বেতন আনুমানিক $300 থেকে $600, আর দক্ষ কর্মীদের ক্ষেত্রে এর চেয়েও বেশি হতে পারে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে টাকা দেশে পাঠানোর ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে।
তাই যাওয়ার আগে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চুক্তিপত্র, বেতন, থাকা খাওয়া এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিন। বাংলাদেশ থেকে ইরানে যাওয়ার প্রধান গন্তব্য তেহরান। বর্তমানে সরাসরি ফ্লাইট খুব একটা নেই, তাই সাধারণত দুবাই, দোহা বা ইস্তাম্বুল হয়ে ট্রানজিট করতে হয়। এমিরাত, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন এবং ফ্লাই দুবাইয়ের মতো এয়ারলাইন্সে ভ্রমণ করা যায়। রিটার্ন টিকিটের আনুমানিক খরচ ৮০,০০০ থেকে ১,৩০,০০০ টাকা। ইরান ভ্রমণের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। এবার আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে। বাংলাদেশি নাগরিকদের ইরান ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা প্রয়োজন। অনলাইনে এই ভিসার আবেদন করা যায়। এরপর অনুমোদন পেলে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হয়। আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং ভ্রমণ পরিকল্পনা সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। ভিসা পেতে সাধারণত ৭ থেকে ২১ কর্মদিবস সময় লাগে এবং আনুমানিক খরচ ১৫ থেকে ৩০,০০০ টাকা। এবার আসি আনুমানিক ভ্রমণ খরচ নিয়ে একটু কথা বলতে। ৬ থেকে ৭ দিনের একটি ইরান ভ্রমণে একজন বাংলাদেশের মোট খরচ আনুমানিক ১,৩০,০০০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে বিমান ভাড়া, ভিসা, হোটেল, খাবার, স্থানীয় যাতায়াত এবং দর্শনীয় স্থান ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত। ট্রাভেল টিপস। ইরানে আন্তর্জাতিক ব্যাংক কার্ড প্রায় কাজ করে না, তাই সঙ্গে পর্যাপ্ত ডলার বা ইউরো রাখুন। নারী পর্যটকদের জন্য মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক এবং সরকারি বা সামরিক স্থাপনার ছবি তোলা থেকে বিরত থাকুন। স্থানীয় সিম কার্ড ব্যবহার করলে ইন্টারনেট এবং যোগাযোগ সহজ হবে। এছাড়া রিয়াল এবং তোমান, এই দুই ধরনের মুদ্রা হিসাব সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। প্রথমবার ভ্রমণে তেহরান, ইস্পাহান, সিরাজ, পার্সোপোলিস এবং কাশান এই রুটটি সবচেয়ে জনপ্রিয়। ইরান নাম শুনলেই অনেকের মনে নানা প্রশ্ন বা ভয় কাজ করে, কিন্তু যারা এই দেশে ঘুরে এসেছেন তাদের অনেকেই বলেন ইরান তাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং অপ্রত্যাশিত ভ্রমণগুলোর একটি। হাজার বছরের ইতিহাস, পারস্য সভ্যতার ঐতিহ্য, নীল গম্বুজের মসজিদ, জাফরানের সুবাস আর মানুষের আন্তরিক আতিথেয়তা, সব মিলিয়ে ইরান সত্যি এক অনন্য অভিজ্ঞতার নাম। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনি কি ইরান ভ্রমণে যেতে চান নাকি কাজের জন্য, আর কোন দেশ সম্পর্কে আপনি জানতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনার পছন্দের দেশটি নিয়ে আবারও হাজির হতে। এমন আরও দেশভিত্তিক তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।